করতে হবে আমি যে ঘটনা যে আলোচনা নিয়ে এসেছি এই ঘটনা যদি আমি বলি আল্লাহ যদি তৌফিক দেয় সাহাবীরা কিভাবে নবীকে ভালোবেসেছে আর নবীর আনুগত্য করেছে এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো। যদি আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি আর ঈমানকে নবায়ন করতে পারি, নবীর খাঁটি উম্মত যদি আমি আপনি হইতে পারি, নবীজির ঘোষণা অনুযায়ী আমরা সবাই আল্লাহর সুমহান জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই গ্রামবাসীকে যারা আয়োজন করেছি, যারা কোরআনের মাহফিলে কোরআনের কথা শুনতেছি, আল্লাহ সবাইকে নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, দেশের মাথায় কোরআন থাকতে হবে, তাহলে কোরআনের আইন চালু হলে নবীর উম্মত সহজে হওয়া যাবে, ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, হে মানুষেরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই তোমরা জান্নাতে প্রবেশ করবে। আবার মক্কার জমিনে ঘোরে, রাস্তার পাশে যায়, বাজারে যায়, নবীজি বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি জবান দিয়ে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফলকাম হয়ে যাবে, সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা নবীজির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। নবীজি মক্কায় দাওয়াত দিয়েছেন, বদরাজ করে নাই। নবীজিকে বড় ঘটনা বলে মাকসাদ না। মক্কায় থেকে নবীকে বের করে দেওয়া হলো। মদিনায় নবীজি হিজরত করে চলে আসলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের বিভিন্ন দরবারে ইসলামের দাওয়াত পৌঁছাতে লাগলেন, সুবহানাল্লাহ। কাফেররা বসে থাকলো না যে কোরআনের আইন যদি চালু হয়ে যায়। কোরআনের আইনের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনের আইনের কথা শুনে আবু জাহেলের চিন্তা আসলো, আব্দুল্লাহর তিন পোলা মুহাম্মদ যদি নেতা হয়ে যায়, আমি আবু জাহেলের সিয়ার থাকবে না। চিন্তা কিন্তু দুই প্রকার, দুইজনে মক্কার মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলো, ইসলাম গ্রহণ করলে আমার সম্মান বেড়ে যাবে, আমি জান্নাতে যাব। আর আবু জাহেল ভাবলো, আমি যদি ইসলাম গ্রহণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা নাই পয়সা নাই, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার নেতা হয়ে যাবে, আমার সিয়ার হারিয়ে যাবে। আজকে সমাজে এই দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ যদি সমাজে আলেম ওলামার কথা বলে, আলেমের পক্ষে হয়ে আলেমকে মহব্বত করে কথা বলতে সহযোগিতা করে, ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ আবু জাহেলের মতো ভূমিকা পালন করে, যাতে কোরআনের কথা বলতে না পারে, সামনে দাঁড়াইতে না পারে, যেন সামনে যাইতে না পারে। আমি থাকতে ওই ব্যক্তি, ওই ছেলে কেন সামনে যাবে, ও কেন ইসলামের কথা বলবে? অতএব এমন শ্রেণীর মানুষ আল্লাহর নবীর জামানায় ছিল, আজকেও আছে, ঠিক কিনা? আবু জাহেল ধ্বংস হয়ে গেল, আবু বকর সিদ্দিক আকবর উপাধি পেয়ে জান্নাতের মেহমান হয়ে গেল, সুবহানাল্লাহ। আমরা কোন দলে যাইতে চাই? আবু বকরের দলে, নবীজির দলে। আবু জাহেলের দলে যাওয়া যাবে না। বদরের যুদ্ধ হলো, আল্লাহ তাআলা অল্প সংখ্যকের উপর, বিরাট সংখ্যার উপর অল্প সংখ্যক মুসলমানদের বিজয় দিলেন, সুবহানাল্লাহ। পরবর্তী বছর উহুদ যুদ্ধ হলো, নামে মাত্র কুরাইশরা, কাফেররা বিজয় পেল, আফসোস বৃদ্ধি পেল। তারা মক্কা থেকে আবার মদিনায় আক্রমণ করে উহুদ যুদ্ধে বিজয় নিয়ে মক্কায় চলে গেল। মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান সাহাবীদের নিয়ে আবার শক্তি সঞ্চারিত করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য সেনাবাহিনী, মুসলিম বাহিনীকে সংগঠিত করলেন। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। অনেকের প্রশ্ন, ইসলাম আসলে আমাদের বিভিন্ন মিডিয়া সেন্টার বন্ধ হয়ে যাবে, কথা বলা যাবে না, ব্যবসা করা যাবে না, হিন্দুদের কি হবে, বৌদ্ধদের কি হবে? নবীজির যুগে মদিনায় যখন ইসলাম হয়েছে তখন ইহুদিরাও সুখে ছিল, ঠিক কিনা?
অন্য ধর্মের লোকেরাও সুখে ছিল, মুসলমানরাও সুখে ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু কোরআন হাদিস আর ইতিহাস ঘাটলে দেখা যায় ইসলামের পূর্বে ওই মদিনায় শুধু যুদ্ধ আর যুদ্ধ লেগেছিল, ঠিক কিনা? আজকেও যদি বাংলার জমিনে নবীজির আদর্শ মেনে এই কোরআনের শাসন যদি পার্লামেন্টে জারি হয়ে যায়, এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মা বোন যত জাতি আছে, যত মানুষ আছে, এমনকি প্রাণীগুলো বাংলার জমিনে শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক কিনা? কিন্তু অনেক মুসলমান আমরা এই চিন্তা, এই চেতনা আমাদের মাথায় ঢোকে না, ঠিক কিনা? সেই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমি কোন দলে যাব আর কোন দল গ্রহণ করব। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন ইনশাল্লাহ? আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ইসলাম আন্দোলন বুঝি না। আমরা বুঝি আল্লাহর কথা যারা বলবে, কোরআনের কথা যারা বলবে, কোরআনের শান্তি যারা স্থাপন করার জন্য স্লোগান দেবে, আমরা সেই সব মানুষের পেছনে যাব, ঠিক কিনা? আমি আমার ভাষায় বলি যে বাংলাদেশে যত দল আছে কোন দলই কিন্তু অন ইসলামিক দল না। যত দল আছে প্রত্যেক দলের নেতাই হলো মুসলমান, ঠিক কিনা? মুসলমান যে দল করে সেটাই ইসলামী দল, ঠিক কিনা? অতএব সব ইসলামী দল এখন দেখতে হবে এই ইসলামী দলগুলোর মধ্যে আদর্শবান ইসলামী দল কোনটা, আপনাকে আমাকে বাছাই করতে হবে, ঠিক কিনা? কারণ আপনার আমার সিদ্ধান্ত এই বাংলাদেশের 18 কোটি মানুষের সুখ শান্তি, এই আপনার আমার সিদ্ধান্ত বাংলাদেশের 18 কোটি মানুষের দুঃখ দুর্দশা এর ভিতরে লুকায়িত। মতামত দিতে যদি আমি আপনি ভুল করি তাহলে আবার অন্ধকার নেমে আসবে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন সাহাবীরা, এই মদিনাকে ইসলামী স্টেট কায়েম করেছি, মদিনায় বসে থাকলে হবে না, নিজে শুধু মুসলমান হয়ে থাকলে হবে না, দাওয়াতটা পৌঁছে দিতে হবে। দ্রুত ইসলামের দাওয়াত বিশ্বের আনাচে কানাচে নবীজি দূত মারফত পাঠায় দিলেন। কাফেররা এটা দেখে সহ্য করতে পারলো না। মদিনায় যখন এই ইসলামের সম্প্রসারণ শুরু হলো তখন ইহুদিদের গা জ্বালা পোড়া হলো। ইহুদিরা তখন ষড়যন্ত্র করলো কিভাবে ইসলামকে টিকে রাখা যায়, ইসলামকে ধ্বংস করা যায়। এই ইহুদিরা মক্কায় চলে গেল, কুরাইশদের বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বড় দুর্বল, তোমরা আক্রমণ করো, আমরা তোমাদের সহযোগিতা করব। কুরাইশ কাফিররা বলল, না না, তোমরা তো জানো আমাদের অবস্থা খুবই খারাপ, এখন মুহাম্মাদের সাথে আমাদের যে সম্পর্ক, যে সংজ্ঞা, সেটা হলো সে আমাদের দেব দেবীকে, আমাদের প্রভুকে গালি দেয়। তোমরা তো ইহুদি আহলে কিতাব, আমরা একটা প্রশ্ন করি, যদি তুমি উত্তর দাও তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারি। ইহুদিদের বলল, তোমাদের জিজ্ঞেস করি। কাফেররা কুরাইশরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সত্য না আমাদের ধর্ম সত্য? চিৎকার দিয়ে বলি, কোন ধর্ম সত্য? বলি ইসলাম সত্য। কিন্তু ইহুদিরা বলল, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সত্য নয়, তোমাদের ধর্মই 1000 গুণে ভালো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে ইবাদত করার সময় শরীক স্থাপন করে এবং আল্লাহর সাথে শিরক করে, যাদের কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই, এদের হিসাব আল্লাহ তাআলার কাছে আছে। আর কখনোই কাফেররা সফল কাম হবে না। কত টাকার? ইহুদিরা বলল, কুরাইশ নেতারা, তোমাদের ধর্মই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, যারা মুশরিক এরা কখনোই শ্রেষ্ঠ নয়, এরা দলিল প্রমাণ ছাড়াই ইবাদত করে, অতএব এই কাফিররা কখনো সফল হবে না। ইহুদিরা এখানে ষড়যন্ত্র করলো, ধর্মকে গোপন করলো। তারা জানতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই সঠিক, কাফিরদের ধর্ম হলো কি ভুল। এই কথা যখন বললো তখন আবু সুফিয়ান চিন্তা করে মাথা উঠাইলো, ঠিক আছে, আমরা মক্কা থেকে মদিনায় আক্রমণ করব, মদিনা নামক রাষ্ট্রটি ধ্বংস করে দেব। ইহুদিরা বলল, আমরাও তোমাদের সাথে আছি। আশেপাশের দলগুলোকে, তখন গোত্রগুলোকে দাওয়াত দিয়ে হলো। আবু সুফিয়ান 10,000 সৈন্য সংগ্রহ করে মদিনার
বাংলাদেশের ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, মুসলমানদের নিচ্ছিন্ন করার জন্য মক্কা থেকে 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ যখন পেলেন, নবীজি সাহাবীরা দেখলেন, হে আমার প্রিয় সাহাবীরা, কোথায় তোমরা চলে আসো? মক্কা থেকে আমাদের মদিনাকে আক্রমণ করার জন্য কাফিররা সৈন্য সমাবেশ ঘটিয়েছে। অতএব পরামর্শ দাও, বুদ্ধি দাও, কিভাবে এই মদিনা নামক রাষ্ট্রকে কাফিরদের থেকে রক্ষা করা যায়। আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। অতএব মুসলমান হিসেবে আমাদের পরামর্শ করা দরকার, চিন্তা করা দরকার, কিভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে কাফিরদের, বেঈমানদের চক্ষু থেকে আলাদা করা যায়, সেপারেট করা যায়, হেফাজত করা যায়, ঠিক কিনা? কারণ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, যাতে বাংলার মানুষ মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, ইসলাম কখনো বাংলাদেশে কায়েম না হয়। এই ষড়যন্ত্র বাংলার জমিন থেকে শুরু হয়েছে। বাইরের দেশের কিছু প্রতিবেশী বেশি যারা দয়া দেখায় বাংলাদেশের প্রতি, এরাও ষড়যন্ত্র করতেছে। সেই জন্য আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, ঈমানি শক্তি নিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? মদিনায় তখন পরামর্শ শুরু করলো সাহাবীদের নিয়ে। নবীজি পরামর্শ করলেন, সাহাবীরা পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় শিশু আছে, বৃদ্ধ আছে, নারী পুরুষ আছে, দুর্বল ইমানদার আছে, বৃদ্ধ আছে। আমরা মদিনায় থেকে যুদ্ধ করব না বাইরে গিয়ে যুদ্ধ করব? আরেক সাহাবী পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা থেকেই যুদ্ধ করে এটাই ভালো হবে। সবার পরামর্শ দেওয়ার শেষে বয়োবৃদ্ধ সাহাবী সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন আমি পরামর্শ দিতে পারি। নবীজি বললেন, সাহাবী বলো, কি তোমার পরামর্শ? সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারস্যের অধিবাসী। আমি দেখেছি আমার দেশে যখন যুদ্ধ হইতো, কেউ আক্রমণ করত, আমরা আমাদের নগরীর চারপাশে খাল খনন করতাম, পরিখা খনন করে আমাদের নগরীর মাঝখান থেকে ওই খাল থেকে আমরা শত্রুদের মোকাবেলা করতাম। আল্লাহু আকবার। সালমান ফারসি সুন্দর যখন পরামর্শ দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ গ্রহণ করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, সাহাবীরা, তাহলে আমরা সালমান ফারসির পরামর্শকে গ্রহণ করলাম। মদিনার 3 দিকে পাহাড় দ্বারা বেষ্টিত, 3 দিকে উঁচু উঁচু পাহাড়, একদিকে সমতল ভূমি। কাফেররা যদি আক্রমণ করে এই সমতল ভূমির আক্রমণ করবে, তাহলে আমরা এই সমতল ভূমির সামনে গভীর করে খাল খনন করব, আর মদিনার ভিতর থেকে আমরা কাফেরদের মোকাবেলা করব। খাল যখন খনন করব, সরাসরি কাফেররা আমাদের আক্রমণ করতে পারবে না, আমরা প্রতিরোধ শক্ত ভাবে গড়ে তুলব। আল্লাহু আকবার। অনেকে বলে ইসলাম পুরাতন হয়ে গেছে, ইসলামের মধ্যে যে সিগনিফিকেন্স, তাৎপর্য, যে হিকমত লুকায়িত আছে, বাংলার জমিনে সেই হিকমতগুলো এখনো গ্রহণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো শুধু ইসলামী